অনেক দিন আগে নদীর ধারে এক ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল এক গরিব ছেলের। নাম ছিল রাহুল। বাবা মারা গেছে বহু বছর আগে। মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। কিন্তু রাহুলের জীবন ছিল অন্যরকম। তার জীবনে ঘটতে যাচ্ছিল এমন কিছু ঘটনা যা কেউ বিশ্বাস করলেও চোখে দেখে না, বিশ্বাস করা মুশকিল। মা, আজ আবার খালি পেটে স্কুলে যেতে হবে নাকি? পেটটা খুব জ্বলছে। বাবা, তুমি তো জানো ঘরে এক মুঠো চালও নেই। কাল জমিদারের কাছে মজুরি চাইতে গিয়েছিলাম, তিনি তাড়িয়ে দিলেন। আজও যদি কাজ পাই তবে হয়তো কিছু খাবার আনতে পারবো। মা, তুমি কষ্ট করো, আমি না খেয়েও স্কুলে যাব। একদিন আমিও বড় মানুষ হব। ফাটা জামা, খালি পায়ে হেঁটে রাহুল স্কুলে যায়। পথে গ্রামের ছেলেরা এই দেখো, হাসাহাসি করে। গরিব রাহুল আসছে। জামাটা দেখে তো বাতাসেই উড়ে যাবে। ওরে, এ তো ভাতও খায়নি, কেমন শুকনো কাঠের মতো হয়ে গেছে। রাহুল মনে মনে ভাবে, একদিন তোমাদের হাসি কান্নায় বদলে দেব। রাহুল, আজ আবার খাতা আনোনি? বই কোথায়? স্যার, বই খাতা কেনার মতো টাকা নেই, তবে আমি ক্লাসে মন দিয়ে শুনি। ঠিক আছে, কিন্তু শুধু শুনলেই হবে না, চেষ্টা করতে হবে মনে রাখার। তুমি যদি মনোযোগ দাও নিশ্চয়ই পারবে। রাহুল ছিল মেধাবী ছেলে। তার চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি। গরিব হলেও তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। প্রণাম বাবু, কালকের মজুরির কিছু টাকা দেবেন? ঘরে একদিন ধরে আমরা না খেয়ে আছি। গরিবের পেটে ভাত দিলে তো আমার ভাণ্ডার শূন্য হয়ে যাবে। যাও, কাজ নাই, আর দরকার হলে আমার জমি বিক্রি করে খাও। জমিদার বাবু, দয়া করুন। চুপ, না হলে দারোয়ানকে ডাকব। রাহুল রাতে শুয়ে আছে, হাওয়ার শব্দ, হঠাৎ অদ্ভুত আওয়াজ। কে কে ওখানে? ভয় পেও না রাহুল, আমি তোমার স্বপ্নের বন্ধু। আমি এসেছি তোমাকে পথ দেখাতে। তুমি কে? কোথায় লুকিয়ে আছো? আমি তোমার হৃদয়ের ভিতরে। তুমি গরিব, কিন্তু তোমার মন সৎ। তুমি যদি সাহস রাখো, একদিন এই দুঃখ কষ্ট কেটে যাবে। এই রহস্যময় স্বপ্ন রাহুলের জীবন বদলে দিল। তার মনে এক অদ্ভুত শক্তি জন্ম নিল। রাতের অদ্ভুত স্বপ্নের পর রাহুল যেন নতুন শক্তি পেল। সে ভাবল, গরিব বলে আমি হেরে যাব না। স্বপ্নের সেই কণ্ঠস্বর আমাকে আশা দিয়েছে। হ্যাঁ, আমাকে চেষ্টা করতেই হবে। আমি যদি পড়াশোনা শিখতে পারি তবে একদিন নিশ্চয়ই বড় কিছু হতে পারব। হায় রে, ঘরে কিচ্ছু নেই। আজ আবার ছেলেটা কি খাবে? মা, কেঁদো না, আমার জন্য দুশ্চিন্তা করো না। আজ আমি জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে বিক্রি করব, তারপর চাল কিনে আনব। বাবা, তুমি তো ছোট, এত বড় বোঝা কি তুমি বইতে পারবে? আমি পারব মা। গরিব মানুষ যদি পরিশ্রম না করে তবে বাঁচবে কিভাবে? রাহুল কুড়াল হাতে জঙ্গলে যায়। বড় বড় গাছের ছায়া, চারপাশে ভুতুড়ে নীরবতা। সে কাঠ কাটতে কাটতে হঠাৎ অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেল। কি ওখানে? কার পায়ের শব্দ হলো? বাবা, ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। আমি এই জঙ্গলের এক রক্ষক। বহুদিন ধরে দেখি তোমরা কত কষ্টে আছো। তোমার চোখে আমি সত্যের আলো দেখেছি। আপনি সত্যি মানুষ তো নাকি ভূত? আমি ভূত নই, আবার পুরো মানুষও নই। আমি এই বনকে রক্ষা করি। যাদের মন সৎ তাদের আমি সাহায্য করি। রাহুল, তুমি গরিব, কিন্তু তোমার সাহস অসীম। আমি তোমাকে একটা জিনিস দেব। বৃদ্ধ তার ঝোলা থেকে একটি ছোট কাঠের বাক্স বের করল। বাক্সটা দেখতে একেবারেই সাধারণ,
কিন্তু তার ভেতরে যেন আলো ঝলমল করছে। এই বাক্সটা ঘরে রাখবে। প্রতিদিন সৎ কাজ করলে বাক্স থেকে কিছু না কিছু আশীর্বাদ বেরোবে। কিন্তু মনে রেখো, লোভ করলে বাক্স অভিশাপ হয়ে যাবে। সত্যি? আমি প্রতিদিন সৎ কাজ করার চেষ্টা করব। শব্দ মিলিয়ে যায়, বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বাবা, আজ তুমি এত দেরি করলে কেন? মা, আজ জঙ্গলে এক অদ্ভুত বৃদ্ধের সাথে দেখা হলো। উনি আমাকে একটা বাক্স দিয়েছেন। বাক্স? ওরে বাবা, এসব আবার জাদুবিদ্যা না তো? না মা, উনি বললেন আমি যদি সৎ কাজ করি তবে বাক্স থেকে উপকার আসবে। হায় রে, তোমার কপালে যদি সত্যিই ভালো কিছু থাকে তবে ভগবান তোমাকে সাহায্য করবেন। রাহুল কাপা হাতে বাক্স খুলল, হঠাৎ ভেতর থেকে সোনালি আলো বেরিয়ে এলো। আলোটা মোমবাতির শিখার মতো নরম, কিন্তু তাতে ছিল অদ্ভুত শক্তি। মা, দেখো, এক মুঠো চাল বের হলো। সত্যি, আজ রাতে আমাদের খাবার জুটল। সেদিন থেকেই রাহুলের জীবন বদলাতে শুরু করল। প্রতিদিন সে ভালো কাজ করলে বাক্স তাকে আশীর্বাদ দিত। কখনো চাল, কখনো শাক, কখনো কাঠ, আবার কখনো খাতা কলম। এই রাহুল, কেমন করে তোমার জামা এত ভালো হলো? আগে তো ছেঁড়া জামা পরতে দেখতাম। আমারও জানতে ইচ্ছে করছে, হঠাৎ তুমি এত ভালো খাবার খাও কিভাবে? ভগবানের দয়ায় আমি শুধু সৎ কাজ করার চেষ্টা করি। এ আবার কেমন কথা? গরিব ছেলে হঠাৎ করে ভালো জামা পরে, খাওয়া দাওয়া করে, নিশ্চয়ই চুরি করছে। না জমিদার বাবু, আমি চুরি করি না, আমি শুধু সৎ কাজ করি। মিথ্যা। আমি তোমার আসল রহস্য বের করেই ছাড়ব। এই দারোয়ান, শোনো, ওই রাহুলের ঘরে গিয়ে খুঁজে বের করো ওর আসল রহস্য। আমি জানি ওর ঘরে কিছু আছে। জি হুজুর, আজ রাতেই গিয়ে খুঁজে আনব। এভাবেই জমিদার রাহুলের ওপর নজর রাখতে শুরু করল। কিন্তু সে জানত না বাক্সের শক্তি কেবল সৎ মানুষের জন্য। সেই রাতে জমিদারের দারোয়ান রাহুলের কুঁড়েঘরের পাশে লুকিয়ে রইল। ভেতরে রাহুল আর তার মা ঘুমাচ্ছিল। হঠাৎ বাক্স থেকে হালকা আলো বের হল। এই আমি কি দেখছি? সত্যিই বাক্সটা জাদু করি? এখনই গিয়ে জমিদার বাবুকে খবর দিই। তাই বলছো? ওই ছেলের ঘরে জাদুর বাক্স আছে? জি হুজুর, আমি নিজ চোখে দেখেছি বাক্স থেকে আলো বেরোচ্ছে। এখন বুঝতে পারছি কেমন করে ওই গরিব ছেলে হঠাৎ ভালো জামা কাপড় পরে। কাল ভোরেই বাক্সটা আমার ঘরে আসবে। মা, কি ওখানে? হায় দয়াময়, জমিদারের লোকেরা। চুপ করে থাকো, নইলে খারাপ হবে। এই বাক্সটা আমাদের দিতে হবে। না, এটা আমার নয়, এটা আমাদের আশীর্বাদ। এটা সৎ কাজের পুরস্কার। তোমরা এটা নিতে পারবে না। আশীর্বাদ ছাশীর্বাদ কিছু নয়। এখন থেকে এই বাক্স আমার। গরিবের কাছে ধন রাখলে তা মরুভূমিতে বৃষ্টির মতো নষ্ট হয়। দয়া করুন বাবু, এই বাক্স ছাড়া আমরা মরব। চুপ! দারোয়ান, বাক্সটা নিয়ে চলো। জমিদার লোভে পাগল হয়ে বাক্স খুলল, কিন্তু ভেতর থেকে আলো বেরোনোর বদলে কালো ধোঁয়া বেরোল। আরে, চোখমুখ পুড়ছে তো? হুজুর, কি হলো? বাক্সের ভেতর থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো। লোভী মানুষ, এই বাক্স তোমার জন্য নয়। তুমি মানুষের কষ্ট বাড়িয়েছ, গরিবদের শোষণ করেছ, তাই এই বাক্স এখন তোমাকে ধ্বংস করবে। না, আমাকে বাঁচাও। হঠাৎ জমিদার চিৎকার করে মাটিতে পড়ে গেল। বাক্স থেকে আগুনের ফুলকি ছিটকে বের হল। জমিদারের অট্টালিকার দেয়াল ফেটে গেল। দেখেছ, জমিদারের বাড়িতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটল? হ্যাঁ, শুনেছি, জাদুর বাক্সই সব করেছে। রাহুল, এবার কি হবে বাবা? মা, ভয় পেও না, বাক্সটা আমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি সেটাকে নিজের জন্য রাখব না। আমি গ্রামবাসীর মঙ্গলের জন্য ব্যবহার করব।
বৃদ্ধ ঠাকুরদা, আপনি কোথায়? আমি আপনার সাথে দেখা করতে চাই। রাহুল, আমি জানতাম তুমি আসবে। তুমি প্রমাণ করেছ যে লোভ তোমাকে অন্ধ করেনি। তাই বাক্স আবার তোমার হবে। কিন্তু ঠাকুরদা, আমি চাই এই বাক্স পুরো গ্রামের কাজে লাগুক, যাতে আর কোনো গরিব মানুষ না কাঁদে। তুমি সত্যি মহান হৃদয়ের ছেলে। এবার থেকে এই বাক্স শুধু তোমার নয়, পুরো গ্রামের সম্পদ হবে। উরে, এবার আমাদের আর ক্ষুধায় মরতে হবে না। বাক্স থেকে প্রতিদিন খাবার বের হচ্ছে। আর জমিদারের ভয়ও নেই, রাহুলই এখন আমাদের নেতা। আমার ছেলেটাই সত্যি স্বপ্নের মতো বদলে গেল। না মা, আমি একা কিছু করিনি। এই বাক্স শিখিয়েছে সৎ কাজ করলে ফল মেলে, আর লোভ করলে ধ্বংস। রাহুল, তুমি আজ গ্রামকে বাঁচালে। আমি গর্বিত তোমার মতো ছাত্র পেয়ে। স্যার, আমি পড়াশোনা শিখতে চাই। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যাতে গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করতে পারি। তুমি অবশ্যই পারবে রাহুল, কারণ তোমার মন সৎ। বছর কেটে গেল, রাহুল বড় হল, পড়াশোনা শিখল এবং সত্যি ডাক্তার হল। সে গ্রামে হাসপাতাল বানালো, স্কুল বানালো। লোকেরা তাকে ডাকতে লাগল ডক্টর রাহুল, গরিবের বন্ধু।